বর্তমানে 40% স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই, স্বামী স্ত্রীর মাঝে কোনো ভালোবাসা নাই, স্বামী স্ত্রী তালাক হইতেছে। অথচ আগের যুগে কোনো মহারণা ছিল না, কোনো কাবিননামা নির্ধারিত ছিল না, থাকলেও অল্প ছিল, এরপরও স্বামী স্ত্রীর মাঝে কোনো প্রকার তালাক বিচ্ছেদের ঘটনা ঘটে নাই। এখন যেই হারে স্বামী স্ত্রীর মাঝে তালাক হইতেছে, বর্তমানে মহারণা কাবিননামাও 5-6 লাখ 10 লাখ এত অনেক লাখ টাকা ধরার পরও তারপরে স্বামী স্ত্রীর মাঝে তালাক হইতেছে। এর কারণটা কি? এর অন্যতম একটা কারণ হলো মোবাইল। মোবাইলের কারণে আজকে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মহব্বত উঠে গেছে। কারণ স্বামী স্ত্রী যখন রাত্রে ঘুমাতে যায় তখন স্ত্রী মোবাইল, আবার স্বামীও মোবাইল, দুইজনে মোবাইল দেখতে দেখতে কে কোন সময় ঘুমিয়ে যায় স্ত্রীও জানে না, স্বামীও জানে না। এরপর আবার যখন সকালবেলা ঘুম থেকে উঠে আবার সে মোবাইল হাতে নেয়, এদিকে স্বামী কাজ করতে যায়, ওদিকে স্ত্রী বসে বসে মোবাইল দেখতে থাকে, সময় পার করতে থাকে। এভাবে এক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে মহব্বত চলে যায়, এরপরে তালাকের মতো ঘটনা ঘটে। আগে মোবাইল ছিল না, যে কারণে স্বামী স্ত্রী রাত্রে ঘুমাতে গেলে দুইজনে আনন্দ ফুর্তি করে কথা বলে তারপর ঘুমাইতো, কিন্তু এখন সেই বিষয়টা এখন নাই। আস্তে আস্তে এই বিষয়টা উঠে যাচ্ছে, যে কারণে স্বামী স্ত্রীর মাঝে কোনো প্রকার মিল নাই, তালাকের মতো ঘটনা ঘটতেছে। এই জন্য স্ত্রীর উচিত স্বামীকে সময় দেওয়া, স্বামীর উচিত স্ত্রীকে সময় দেওয়া। এই মোবাইলের পিছনে না দৌড়ে সংসারের পিছনে অনেক সময় দেখা যায় ছেলে সন্তানও থাকার পর দুইজনে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়, এদিকে সন্তানও আস্তে করে কোন সময় ঘুমিয়ে যায় জানে না। এক পর্যায়ে আগে আমরা রাত্রে যখন ঘুমাইতে যাইতাম, আমাদের বাবা মা আমাদের বিভিন্ন ছোট ছোট সূরা পড়াইতো, এরপর বিভিন্ন বই ক খ এরকম ইংরেজি ABCD এরপর 1 2 3 এভাবে আমাদেরকে পড়াইতো। কিন্তু এখন স্বামী স্ত্রী দুজনে মোবাইল দেখে সন্তানও লেখাপড়া শেখে না, বাস সন্তানও ঘুমিয়ে যায়, এক পর্যায়ে দেখা যায় সন্তান বাবা মার কথা শুনে না। এই জন্য আসুন মোবাইলটাকে আমরা সময় কম দিয়ে স্বামী স্ত্রীকে সময় দেন, স্ত্রী স্বামীকে সময় দেন।